হ্যালো ভিউয়ার্স, গতকাল তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল মেন এক্সাম হয়েছিল, যে অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ হয়েছিল সেটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। তো সেই কোশ্চেনের মধ্যে কয়েকটা কোশ্চেন খুব কনফিউজিং আছে। তো সেই কোশ্চেনগুলোর সঠিক উত্তর কোনটা হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। যে দেখো, কয়েকটা কোশ্চেন একটু কনফিউজিং ছিল, তো সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এটা ছিল যে মোর দেন 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এটার অ্যান্সার পিআরবিতে ওয়ার কিল্ড করেছে, কিন্তু এটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ মোর দেন 1% এটা শুনতে প্লুরালের মতো হলেও এটার মিনিং কিন্তু সিঙ্গুলার। এটা প্লুরালের মতো শুনতে হলেও এটার মিনিং কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ মোর দেন 1% এটা সিঙ্গুলার হওয়ার জন্য এখানে কিন্তু ওয়াজ বসবে। অতএব এটা ঠিকই আছে, এটার অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট। বোঝা গেছে? পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। দেখো, প্ল্যান্টিফুলের বাংলা মানে হচ্ছে প্রচুর। তো এর অ্যান্টোনিম বলেছে বিপরীত শব্দ, খুব কাছাকাছি অ্যান্টোনিম হচ্ছে কিন্তু রেয়ার। অতএব এটার বিপরীত শব্দ কিন্তু রেয়ার হবে। ঠিক আছে, পিআরবির থেকে এখানে স্ক্যানটি করা ছিল, স্ক্যানটি যার বাংলা অর্থ হচ্ছে দুর্লভ। এটা অনেকটা বোঝাচ্ছে, বাট রেয়ার এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন, নিচের বর্ণ সিরিজে প্রশ্নবোধক স্থানে কী বসবে? দেখো, এটার অ্যান্সার কী হবে? দেখো, এই সিরিজটাতে কীরকমভাবে করা আছে, প্রথমে একটা ABCD এরকম করে একটা আছে ফরওয়ার্ড ব্লকে, আর এদিক থেকে দেখো ZYX এটা আছে ব্যাকওয়ার্ড ব্লকে। ঠিক আছে, তো এখানে জিজ্ঞাসা চিহ্নতে কী বসবে? দেখো, প্রথম দিক থেকে কাউন্ট করলে ABCDF এ পর্যন্ত একটা, ZYXWV এবং ইউ, এটা টোটাল কিন্তু এখানে আছে 12টা লেটার। একই রকমভাবে এটা ফরওয়ার্ড ব্লকে আছে ABCDE, আর ব্যাকওয়ার্ড ব্লকে আছে ZYXWV আর ইউ। এখানে টোটাল আছে 11টা লেটার। একই রকমভাবে দেখো, ABCDE এটা আছে ফরওয়ার্ড ব্লকে, আর ZYXWV এটা আছে 10টা লেটার। একই রকমভাবে তাহলে পরের যে সিরিজটা হবে সেটা 9 লেটারের হবে। তো যেহেতু এখানে ভিতে শেষ হচ্ছে, তাহলে পরের স্টার্টিংটা আবার ওই ফরওয়ার্ড ব্লকে হবে, অর্থাৎ ABCD দিয়ে শুরু হবে এরকম। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নতে কোনটা বসবে? এ বসবে, অর্থাৎ এটা সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা কি বলা আছে, নিচের কোন চিত্রটি সবথেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক? তাহলে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক। দেখো, তোমাদের অ্যান্সারে কিন্তু এটা দেওয়া ছিল, ভিতরেরটা হচ্ছে ট্রেন এবং একটা হচ্ছে বাস, আর বাইরেটা হচ্ছে ভ্রমণকারী। আবার কিছু কিছু বইয়ে এটাও কিন্তু দেওয়া আছে, মানে এখানে আছে তোমার বাস, এবার এই দুটোর মধ্যে কমন হচ্ছে ভ্রমণকারী, আর এদিকে আছে ট্রেন। বুঝা গেছে? অর্থাৎ এটাও কিন্তু অনেক বইয়ে অ্যান্সার দেওয়া আছে। চলো পরের প্রশ্ন, কোনো সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ এটাকে যদি এরকম লেখা হয়, তাহলে আর দে দেয়ার এটাকে যদি এরকম লেখা হয়, দে মে কাম এটাকে যদি এরকম লেখা হয়, তাহলে দেয়ারের কী হবে? দেখো, এই দুটোর মধ্যে কমন কী আছে? হোয়ার আর ইউ আর আর দে দেয়ার, এই দুটোর মধ্যে কমন হচ্ছে আর। তাহলে এখানে আবার দেখো, এইটা আর এটার মধ্যে কমন হচ্ছে আবার KA, অর্থাৎ আর এখানে আমি সাইডে লিখছি আর, এটা হচ্ছে KA। বোঝা গেছে? এবার আর দেখো, এখানে তারপরের যেটা আছে সেটা হচ্ছে দে মে কাম, আর এখানেও আছে আর দে দেয়ার। এখানের মধ্যে আবার কমন হচ্ছে এটা দে, আর এখানের মধ্যে এটা দে। তাহলে এটা আর এটার মধ্যে কি কমন আছে? দেখো, এই দুটোর মধ্যে কমন আছে কিন্তু DA। কি কমন আছে? এই দুটোর মধ্যে কমন আছে DA, অর্থাৎ দে, এটার কমন হচ্ছে DA। বুঝা গেছে? তাহলে বলেছে দেয়ার কোনটা হবে? তাহলে দেয়ার কোনটাই ছিল এই বাক্যটাতে? তাহলে আর মানে হচ্ছে KA, তাহলে এটা হবে না। দে, দে মানে হচ্ছে, দে মানে DA, দে মানে হচ্ছে DA, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে SA, অর্থাৎ দেয়ারের উত্তর হবে SA। এটা বুঝা গেছে? এটার অ্যান্সার হবে SA। চলো, এগুলোই ছিল তোমাদের অ্যান্সার। তো এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।